ভুল বোঝাবুঝি এড়াতে ভারত বাংলাদেশের সামরিক বাহিনীর যোগাযোগ চ্যানেল খোলা বলছেন ভারতীয় সেনাবাহিনী প্রধান। সৌদি ও পাকিস্তানের জোটে যুক্ত হতে তুরস্কের সঙ্গে আলোচনা, এক রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসন সব রাষ্ট্রের বিরুদ্ধে হিসেবে গণ্য হবে। ন্যাটো সদস্য দেশে ভূখণ্ড দখলে মার্কিন প্রেসিডেন্টকে বাধা দিতে বিল প্রবর্তন করলেন মার্কিন সিনেটররা। গ্রিনল্যান্ড দখল ঠেকাতে এই উদ্যোগ। ইরানে বিক্ষোভকারী পোশাক কর্মীর মৃত্যুদণ্ড, সরকারি প্রতিষ্ঠান দখলে নিতে বিক্ষোভকারীদের আহ্বান জানালেন ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, যে কোনো ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগ চ্যানেল খোলা আছে। মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের নতুন সমীকরণের বিষয়ে উপেন্দ্র দ্বিবেদী আরও বলেন, দেখতে হবে বাংলাদেশ সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে সেগুলো আগামী 4-5 বছরের জন্য নাকি শুধু 4-5 মাসের জন্য। তিনি জানান, বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান হয়েছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 150 জনকে গ্রেফতার করেছে। অপারেশন কুটিপ নামে এ অভিযানের সময় কেউ অ্যাপার্টমেন্টের ছাদে কিংবা পানির ট্যাঙ্কের ভেতর লুকিয়েছিলেন। অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, সেলায়াং এলাকার একটি অ্যাপার্টমেন্ট ব্লক এবং জালান ক্লাং লামার একটি অবৈধ বসতিতে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল, ভারত, পাকিস্তান ও মিয়ানমারের নাগরিক। সৌদি আরব ও পাকিস্তানের নিরাপত্তা কাঠামোয় যুক্ত হতে তুরস্কের সঙ্গে আলোচনা চলছে। এই নিরাপত্তা চুক্তির কাঠামো অনেকটাই ন্যাটোর মতো প্রতিরক্ষা নীতির আদলে করা হচ্ছে। চুক্তি হলে এক সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনকে সব সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে হামলা হিসেবে গণ্য হবে। সম্ভাব্য দায়িত্ব বন্টনের কাঠামো অনুযায়ী সৌদি আরব অর্থনৈতিক সহায়তা দেবে, পাকিস্তান যুক্ত করবে পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও জনবল, আর তুরস্ক দিবে সামরিক দক্ষতা ও নিজস্ব প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা। আঙ্কারা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক টেপাভের কৌশলবিদ নিহাত আলী ওজচান এসব তথ্য জানিয়েছেন। ন্যাটো সদস্য দেশগুলোর ভূখণ্ড দখলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাধা দিতে বিল প্রবর্তন করেছেন মার্কিন সিনেটররা। ডেনমার্কের দ্বীপ গ্রিনল্যান্ডকে উদ্দেশ্য করে এই বিল প্রবর্তন করা হয়েছে। মঙ্গলবার প্রস্তাবিত এই বিলের নাম ন্যাটো ইউনিটি প্রোটেকশন অ্যাক্ট। এই অ্যাক্ট অনুযায়ী ন্যাটো সদস্য কোনো দেশের ভূখণ্ডে অবরোধ, দখল, একত্রীকরণ বা অন্য কোনোভাবে নিয়ন্ত্রণ করতে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিভাগকে তহবিল দেওয়া হবে না। ডেমোক্র্যাট সিনেটর জিন শাহিন এবং রিপাবলিকান সিনেটর লিসা মার্কোস্কি যৌথভাবে এই বিল উত্থাপন করেন। প্রসঙ্গত, ট্রাম্প বারবার দাবি করছেন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেবেন। ইরানে বিক্ষোভ করার অভিযোগে এরফান সুলতানি নামে 26 বছরের বয়সী পোশাক কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বুধবার। নরওয়ে ভিত্তিক হেনগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। গেল বৃহস্পতিবার তেহরান থেকে এরফানকে গ্রেফতার করা হয়। ইরানে মূল্যস্ফীতির প্রতিবাদে গেল 28 ডিসেম্বর থেকে বিক্ষোভ সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ 2500 মানুষ নিহত হয়েছেন। ইরান সরকার অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই বিক্ষোভ অস্থিরতা উস্কে দিচ্ছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস নিউজের সঙ্গে আলাপকালে বলেছেন, এরফানকে ফাঁসিতে ঝোলালে তারা কঠোর পদক্ষেপ নেবেন। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে তেহরানের সঙ্গে সব বৈঠক বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠানগুলো দখলে প্ররোচিত করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ইরানি দেশপ্রেমিকরা প্রতিবাদ চালিয়ে যান, প্রতিষ্ঠানগুলো দখল করে নিন, হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংগ্রহে রাখুন, শীঘ্রই মার্কিন সহায়তা পৌঁছবে। ট্রাম্প জানিয়ে দেন, হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ওয়াশিংটন। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরানে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে ওই অঞ্চলের দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হবে। বুধবার একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা এমনই হুঁশিয়ারি জানিয়েছেন। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে এই বার্তা জানিয়ে দিয়েছে। বলেছে, যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে এসব দেশে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত করা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে হামলা ঠেকানোর চেষ্টা করতেও এসব দেশকে অনুরোধ করা হয়েছে।
ইরান সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের স্পষ্ট উদাহরণ, বৃহত্তর শাসন পরিবর্তন নীতির অংশ, এমনই অভিযোগ করেছেন ইরানের জাতিসংঘ দূত আমির সাইদ ইরাভানি। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চিঠি পাঠিয়ে বলেছেন, সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখলের আহ্বান জানিয়েছেন। এটি ইরানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। ইরাভানি জাতিসংঘ মহাসচিব, নিরাপত্তা পরিষদ এবং সকল সদস্য রাষ্ট্রকে মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে নিন্দা জানানোর আহ্বান জানান। বুধবার আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ নিয়ে আমেরিকার কঠোর অবস্থানের সমর্থন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ইরানে এত মানুষকে হত্যা করা হয়েছে, তার পরিবর্তন দরকার। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে তেহরানের উপর আগে থেকেই ক্ষুব্ধ কিয়েভ। বিশ্লেষকরা মনে করছেন, জেলেনস্কি ইরানের পরিবর্তন চাওয়ার পেছনে বড় কারণ হলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনে ইরানি ড্রোন ও মিসাইলের ব্যবহার। তেহরানে বর্তমান শাসনের পতন বা পরিবর্তন ঘটলে রাশিয়ার যুদ্ধ সক্ষমতা বড় ধরনের হোঁচট খাবে। মিশর, জর্ডান এবং লেবাননের মুসলিম ব্রাদারহুড শাখাকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজির এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল নভেম্বরে এই গোষ্ঠীগুলোকে কালো তালিকাভুক্ত করার নির্বাহী আদেশ জারি করেছিলেন। ওয়াশিংটনের এ ঘোষণার কারণে এসব সংগঠনের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপিত হলো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, মুসলিম ব্রাদারহুডের সহিংসতা এবং অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টা বৈশ্বিকভাবে প্রতিহত করতে এই নিষেধাজ্ঞা প্রাথমিক পদক্ষেপ। এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সব উপায় ও ক্ষমতা প্রয়োগ করবে আমেরিকা। গাজা যুদ্ধে ইসরায়েলকে সামরিক, গোয়েন্দা ও সরঞ্জাম দিয়ে সহায়তা দিতে লোহিত সাগরে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত সরকার। এমিরেট লিক্স নামের একটি অনুসন্ধানী প্ল্যাটফর্ম দাবি করছে তারা এমন নথি সংগ্রহ করেছে। এটি সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর যৌথ অভিযান কমান্ডের উদ্দেশ্যে লেখা। নথিটির লেখক হামদান বিন জায়েদ আল নাহিয়ান। তিনি আল দাফরা অঞ্চলের প্রতিনিধি ও ইউএই রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের চেয়ারম্যান। চিঠিতে বলা হয়েছে, ফিলিস্তিনে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে শক্তিশালী এবং সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শীতে 24 জন মারা গেছেন, এর মধ্যে 21 জনই শিশু। মঙ্গলবার গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, নিহতদের সবাই বাস্তুচ্যুত ফিলিস্তিনি বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন। গাজায় নিম্নচাপ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় 7,000 তাঁবু লণ্ডভণ্ড হয়ে গেছে। হাজার হাজার পরিবার খোলা আকাশের নিচে বাস করছে। প্রসঙ্গত, ইসরায়েলি অবরোধ ও ধ্বংসযজ্ঞের কারণে গাজার বেশিরভাগ ঘরবাড়ি ও অবকাঠামো এখন ধ্বংসস্তূপ। 15 লাখেরও বেশি ফিলিস্তিনি ক্যাম্পে বাস করছেন, সেখানে বেঁচে থাকার ন্যূনতম পরিবেশটুকুও নেই। থাইল্যান্ডের নাখুন রাতচাসিমা প্রদেশে ক্রেন ভেঙে চলন্ত ট্রেনের উপর পড়ে 22 জন মারা গেছেন, আহত হয়েছেন 30 জন ট্রেন যাত্রী। বুধবার রাজধানী ব্যাংকক থেকে উত্তর দিকে নাখুন রাতচাসিমা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ব্যাংকক থেকে শিখিও জেলায় ট্রেনটি যাত্রা করে। পথে উচ্চ গতির রেল প্রকল্পের নির্মাণ কাজ চলছিল। সেখানে ট্রেনটি পৌঁছলেই হঠাৎ প্রকল্পের একটি ক্রেন ট্রেনের ওপরে পড়ে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। থাই রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনে প্রায় 195 জন যাত্রী ও কর্মী ছিলেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।